এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, সামনে তোমার বোর্ড এক্সাম। তোমার যদি টার্গেট হয় আমাদের আইসিটির অধ্যায় ১ এবং ২ থেকে তুমি সিকিউতে উত্তর করবা, কিন্তু তোমার ১০ এ ১০ই লাগবে, তোমার ১০ এ ৯ হলে চলবে না। আমি তোমাকে কিছু গোপন রহস্য বলছি। বিশেষ করে গ, ঘয়ের যে ৭ মার্ক এখানেই সবাই কম পায়। সো গতে ৩ এ ৩, ঘতে ৪ এ ৪ পাওয়ার রহস্যটাও আমি তোমাকে বলে দিচ্ছি। একদম শুরু থেকেই বলি। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের অধ্যায় ১ থেকে কিন্তু বরাবরই একটা সিকিউ আসে, একটা সিকিউ। কিন্তু অধ্যায় ২ থেকে কয়টা? ২ টা সিকিউ আসে। তার মানে এখানে কিন্তু ৩০ টা মার্ক, ৩০ এ ৩০ পাওয়ার ওয়েটা বলে দিচ্ছি। দেখো, তুমি ধরো ১ নং প্রশ্নের উত্তর লিখতে চাচ্ছ। দেখো, তুমি তো অবশ্যই যেটা করবা, স্কেল নিয়ে যাচ্ছ, রাবার নিয়ে যাচ্ছ এবং লেখার জন্য ৩ টা জিনিস আমি চাই ১০ এ ১০ এর জন্য। কি, কি? একটা হচ্ছে পেন্সিল চাই, একটা হচ্ছে নীল কলম চাই, আরেকটা হচ্ছে কালো কলম তো চাইই চাই। এখন তুমি যেটা করবা, ১ম এ মার্জিন টানা। দেখো, মার্জিন টানার ক্ষেত্রে আমরা অনেক সময় বোকামি করি। যেমন অনেকে দেখা যায় যে অনেক বড় করে মার্জিন টানে। তো টিচারের এটা কিন্তু খুবই রাগ হয় যে স্টুডেন্ট এত জায়গা অপচয় করলো। এটা কিন্তু কি ১ম এই তুমি একটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করলা। তো এটা করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে স্কেলগুলা, আমাদের যে স্কেলগুলা যেটা থাকে সেই স্কেলগুলা কিন্তু মোটামুটি কি ১ ইঞ্চি মতো চওড়া থাকে। তো ঐরকমই জায়গা আমরা নিয়ে মার্জিনটা টানবো এবং আমি বলেছি মার্জিনটা টানবা কি দিয়ে বলো? মার্জিনটা টানবা হচ্ছে পেন্সিল দিয়ে। এরপরে তুমি ধরো লিখবা ১ নং প্রশ্নের উত্তর এবং আমরা ধরো ১ নং প্রশ্নের উত্তর একবারই লিখবো। বারবার এমন করে লিখবা না যে ১ এর ক এর উত্তর, ১ এর খ এর উত্তর এরকম করে না। দেখো কি করবা? তুমি এক্ষেত্রে নীল কলমটা ইউজ করলা, হ্যাঁ? এক্ষেত্রে নীল কলমটা ইউজ করলা। নীল কলমটা দিয়ে কি লিখবা? তুমি লিখবা হচ্ছে ১ নং প্রশ্নের উত্তর। নীল কলম দিয়ে লিখবা কি ১ নং প্রশ্নের উত্তর এবং আন্ডারলাইন করলা। নীল কলম দিয়ে লিখলে ১ নং প্রশ্নের উত্তর দেন আন্ডারলাইন করলা। এরপরে এই নীল কলম দিয়েই তুমি এখানে ক লিখে ২ পাশে ২ টা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলা। এখন তুমি উত্তর করবা। দেখো, কতে যে সংজ্ঞাটা আসবে এই সংজ্ঞাটা টিচার পড়বে। আমার কথা শোনো, ক এর সংজ্ঞাটা পড়বে। এখন তুমি যদি সংজ্ঞাটা না জানো তাহলে এই প্রশ্নের উত্তর কইরো না। তুমি যদি সংজ্ঞাটা না জানো এই প্রশ্নের উত্তর কইরো না। টিচার এই ক এর জন্য ১ মার্ক কাটবে, ব্যাপারটা এরকম ভেবো না। টিচার বুঝবে যে স্টুডেন্টরা এত পড়ালেখা করে আসে নাই, তাকে গ, ঘতে জীবনেও ৩ এ ৩, ৪ এ ৪ দিবে না। তার মানে সংজ্ঞাটা প্রপার হওয়া লাগবে। সংজ্ঞাটা কি প্রপার হওয়া লাগবে এবং তুমি সংজ্ঞাটা যেটা করবে একটু গ্যাপ দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে এটা। আমার তো কালো কলম দিয়ে লিখতে দেখতেও পারবা না। আমি সাদা দিয়ে লিখছি। তাহলে দেখো এই যে মার্জিন, মার্জিন থেকে আরো ১ ইঞ্চ জায়গা ফাঁকা রেখে এখান থেকে সংজ্ঞাটা শুরু করলাম। আমি ধরে নিলাম যে তোমার এখান থেকে এই জায়গায় সংজ্ঞাটা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? এখন তুমি সংজ্ঞাটা লিখলা। এখন তুমি কি করবা? খ। খ এর জন্য সেম কাহিনী। এরকম করে মাঝেই তুমি খ লিখে ২ পাশে ২ টা ফার্স্ট ব্র্যাকেট দিলা। এখন খতে কিভাবে কোশ্চেন আসতে পারে? ধরো খতে তোমার কোশ্চেনটা আসলো যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া সম্ভব। এখন তুমি খয়ে কি করবা? ১ম এ অবশ্যই এখান থেকে জ্ঞানমূলক কিছু লিখতে হবে। আমাদের খ যেহেতু অনুধাবন, তাহলে এখানে জ্ঞানমূলক একটা পার্ট থাকবে আর এক্সট্রা লেখাও থাকবে। তো তুমি অনেকেই মনে করে, তুমি না অনেকেই মনে করে যে খতে ১ম এ বুঝি সংজ্ঞাই লিখতে হয়। না রে বাবা, সংজ্ঞা না। এই জায়গায় জ্ঞানটা কি? এই যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, এখানে কি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে না? তুমি একদম ১ম ওয়ার্ডটাই লিখবা ভার্চুয়াল, ২য় ওয়ার্ডটা লিখবা কি রিয়ালিটি। তুমি ধরো লিখেছো, এখান থেকে শুরু করছো যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে প্রশিক্ষণ দেয়া সম্ভব। এই যে লিখছো, এই যে লিখছো, এরপরে বললা যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ সহ আরো অনেক কিছুই করতে পারি। ভুংচুং এভাবে লিখে দিলা। তো এই যে তুমি এভাবে যে লিখছো, তুমি ২ টা প্যারা করে লিখেছো এবং ১ম এই ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছো। তুমি যদি এই খাতাটা দেখতা, তুমি বলো এখানে ১ এ ১, এখানে ২ এ ২ দিতা কি দিতা? অবশ্যই দিতা। এখন আমি বলছি গ এর উত্তরটা কিভাবে করবা? সেম ভাবে তুমি যেটা করলা পরের পেজে। তাহলে একটা পেজে আমরা ক এবং খ লিখেছি। এখন পরের পেজে অবশ্যই কি আবার মার্জিন। মার্জিনটা তো বুঝতে পেরেছো, মার্জিনটা অবশ্যই লাগবে। তাহলে মার্জিনটা থাকলো। এরপরে তুমি যেটা করলা সেটা হচ্ছে গ। এবং দেখো মাথায় রাখবা যে আমরা কি সময় পাই। দেখো আমাদের আইসিটিতে যেহেতু ২ ঘন্টা ৩৫ মিনিট আমরা সময় পাই এবং ৫ টা সিকিউ এর উত্তর করতে হয়। অর্থাৎ যদি আমরা হিসাব করি তাহলে ১২০ প্লাস আরো ২৫ মানে ১৫৫ মিনিট এবং এখানে কি ৫ টা, তাহলে ৫, ৩০, ১০০ তাহলে ৩১ মিনিট করে সময় পাচ্ছি। ভাই
31 মিনিট করে সময় পাচ্ছ, তাহলে তুমি কি মাথায় রাখবে 31 মিনিটে তুমি কি 5টা পেজ লিখছো এবং তুমি এমনভাবে 5টা কোয়েশ্চেন উত্তর করবা, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যেন তুমি কি 31 মিনিট করেই সময় পাও। তাহলে এখন দেখো গ এর উত্তর করছো ভাইয়া। গ নরমালি উদ্দীপকের লেখা থাকে, ওই লেখা থেকেই তো উত্তর করতে হয়। এখন ধরো উদ্দীপকে গেছে মিজান প্রতিদিন তার অফিসে যেয়ে একটা বিশেষ যন্ত্রে আঙুল রাখে এবং এভাবে তার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এখন গতে ধরো বলল যে কোন প্রযুক্তির মাধ্যমে মিজানের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এখন তুমি যে উত্তরটা করবা এবং টিচার এখানে প্রথমেই কোন শব্দটা খুঁজবে, এটা তো বুঝতেই পারছো, বায়োমেট্রিক্স এই কোশ্চেন হচ্ছে, টিচার খুঁজবে এখানে কোথায় বায়োমেট্রিক্স শব্দটা লেখা আছে। এবং তুমি যদি বায়োমেট্রিক্স কথা না লিখে লিখো যে ডিজাইন যে প্রযুক্তির মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিয়েছে সেটা নিয়ে নিচে লেখা হলো, এইটা জীবনেও লিখবা না। তুমি প্রথমে লিখবা যে বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে মিজান তার অ্যাটেন্ডেন্স দিয়েছে এবং টিচার এইটাই খালি পড়বে, আর কিছু আসলে পড়বে না। পড়বে না বলতে আর জিনিসগুলো চোখ বুলাবে, চোখ বুলিয়ে যে শব্দগুলা পাবে দেখবে যে এটা এই প্রশ্নের সাথে যায় কি যায় না, এটাই। এবং তোমাকে ৩ এ ৩ দিবে। তাহলে দেখো প্রথম প্যারায় তুমি কি জ্ঞানমূলকটা লিখে ফেললা, এরপরে তুমি সেকেন্ড প্যারা আবার এভাবে শুরু করলা, শুরু করে সেকেন্ড প্যারায় এটা নিয়ে কিছু লিখলা, এরপরে থার্ড প্যারাটা আবার শুরু করলা এবং তোমার টার্গেট থাকবে যে যেহেতু আমাদের ৩১ মিনিট, তাহলে টার্গেট থাকবে যে তুমি থার্ড প্যারাটাই মোটামুটি আরো লিখে কি ১.৫ পেজ বানিয়ে ফেলেছো। এবং তুমি যদি এভাবে ১.৫ পেজ লিখো, প্রথমটা যদি তোমার এক্সাক্ট বায়োমেট্রিক্স থাকে তাহলে ৩ এ ৩ তুমি অবশ্যই পাবা, এটা নিয়ে কোনো মিস নাই। এখন দেখো তুমি চেষ্টা করবা এখানে ১.৫ পেজ থেকে আর একটু বেশি লেখার, তাহলে কি সুবিধা? তাহলে সুবিধাটা হচ্ছে তোমার এখানে ঘ উত্তর করতে হচ্ছে না, তুমি পরের পেজে ঘ করতে পারবা। কিন্তু যদি এখানে ১.৫ পেজ করো তাহলে এখান থেকেই তুমি ঘ লেখা শুরু করবে। এখন সমস্যাটা কোথায় বলি, তুমি যদি এখান থেকে ঘ লেখা শুরু করো তাহলে এখানে ধরো তুমি ৩-৪ লাইন লিখলা, এখানে লিখলা, তখন তুমি যদি এখানেও শেষ করো টিচারের কাছে না এই জায়গাটা এতটা মানে মাথায় আসে না, ভাবে যে এইটুকুই লিখছে। সো আমার রিকোয়েস্ট থাকবে গতে তুমি যে উত্তর করা শুরু করছো মানে ১.৫ পেজের একটু বেশি লিখবা, যেন এই পেজে নতুন করে আর ঘ লেখা না লাগে, যেন আমরা ঘ পরের পেজে শুরু করতে পারি। তাহলে অবশ্যই মার্জিন তো দিচ্ছে, এখানে দেওয়া হয়নি, অবশ্যই দিবা। মার্জিন দিয়ে আমরা যেটা করলাম আগের মতো করে নীল কালি দিয়ে আমরা কি করলাম এভাবে ঘটা লিখছি। এখন ঘয়ের প্রশ্ন তো সেম, ঘয়ের প্রশ্নটাও কি বলো উদ্দীপক রিলেটেড থাকে এবং অবশ্যই কোনো একটা টপিক। ধরো এমন হইতে পারে যে হচ্ছে তোমার বলল যে মিজানের বন্ধু এমন এক ধরনের হচ্ছে ধান গাছ আবিষ্কার করছে যেটা হচ্ছে পানি যতই বাড়ুক সেও আস্তে, আস্তে কি বড় হয়ে যায়, বা ধরো সেটা বহু ধরনের রোগ প্রতিরোধক্ষম ভুংচুং, এই তো বুঝতে পারছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন আসছে। তো ধরো তোমার ঘতে বলল যে কোন প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব। তো তুমি এখানেও সেম জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা লিখবে এবং এখানে কি এখানে যেমন ৩ প্যারা, এখানে টার্গেট থাকবে ৪ প্যারায় উত্তর করবা। তাহলে প্রথমে তুমি কি করলা জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিখলা, তাহলে দেখো জ্ঞানমূলক লেখা-টেখা শেষ হয়ে গেছে। আমাদের এটা যেহেতু উচ্চতর দক্ষতার, তাহলে কি প্রথমে আমরা এখানে একটা কি বললাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিচার কিন্তু এই জিনিসটাই খুঁজবে। এরপরে তুমি আবার আরেকটা প্যারা করলা, আবার একটু লিখলা এখানে নিয়ে। তুমি হচ্ছে বললা যে কৃষিক্ষেত্রে এটা অনেক হেল্প করছে, হ্যান-ত্যান, এটা না থাকলে মরে যেতাম, ভুং-চুং, যা মন চায় এমন করে লিখে একটা প্যারা আবার করলা। তাহলে এখানে একটা প্যারা, আরেকটা প্যারা। এরপরে এখানে আরেকটা প্যারাও তুমি শুরু করলা। শুরু করে সেটা কি করবা এই প্যারা এই পেজে এসে শেষ করলা। দেন লাস্ট আরেকটা প্যারাও তুমি লিখবা এবং লিখে তুমি মোটামুটি এটা হচ্ছে কি গয়ের থেকে একটু বেশি করবা। দেখো গয়ের থেকে ঘয়ের উত্তর যদি একটু ২ লাইন ৩ লাইন বেশি না লিখো তাহলে কিন্তু এটাই ৩ এর সাথে, সাথে এটাও ৩ দেয়। কিন্তু তুমি যদি গয়ের থেকে আরেকটু বেশি লিখো, মোটামুটি ২ পেজ লিখো, তাহলে কিন্তু ৪ এ ৪ পাওয়াই সম্ভব। আমি যত কথা বলছি এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গ এবং ঘয়ে উত্তর করার সময় জীবনেও লিখবা না উদ্দীপকে যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেই প্রযুক্তির কথা আমি নিচে লিখছি এইসব না। তুমি প্রথমেই সেটা লিখবা। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই ১০ এ ১০ পাবাই। সো ভালো থাকো, সুস্থ থাকো। তোমার পরীক্ষার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।